আজকের পর থেকে আমাকে সব শ্যুট পোস্টপোন করতে হচ্ছে, কোনো শ্যুট আমি নিতে পারিনি। তো যাই হোক, চলো পরে বক বক করছি, আরও সমস্ত ডিটেলস তোমাদেরকে বলছি। তার আগে বলে রাখি যে আমি নার্সিংহোমে গেছিলাম, সমস্ত রিপোর্ট দেখিয়েছি, দেন আমাকে মানে নার্সিং কি বলে অপারেশনের ডেটে ডিক্লেয়ার করেছে। আমি কাল শুধু ইকোটা হবে, চুল কেটে ছোট করে দেবো আজকে। এত বড় চুল এতটা করে দেবে। তুঝমে মেরা रिश्ता है क्या अजनबी अपना मुझे तू लगा। কিরকম আছে? এটা প্রাইস আমাদের স্যালনে 3000 রয়েছে, কিন্তু ডোরি যদি থ্রুতে কেউ আসে টোটালি 50% অফ 1500 এর মধ্যে করে দেওয়া হবে। আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে অপারেশনের আগে আমার লাস্ট ব্লগ। তো আমি যেহেতু কাল থেকে বেরোতে পারবো না, আমার 27 সেপ্টেম্বরে অপারেশন, আর আজকে হলো, অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পেজটা। অ্যাকচুয়ালি এরকম ব্লু করার কারণ হচ্ছে আমার মনটা তো পরিষ্কার, সেই জন্য ভেতর থেকে ব্রাশ করছি। গুড আফটারনুন, ইট ইজ স্কোয়ার। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আমরা সবাইকে ওয়েলকাম। তারপর বলো, পুজোর শপিং কার কার কমপ্লিট হয়ে গেছে আর কার কার এখনো কমপ্লিট হয়নি? আমার যেমন কিছুই হয়নি মানে বলতে গেলেই হয়েছে আর কি, অনেকদিন আগে থেকে কিনে রেখে দিয়েছিলাম তো, ওইগুলোই আর কি। মানে পুজোর শপিং করতে যাবো বলে ওই রকম কিছু হয়নি এখনো। তাই তোমার পুজোর শপিং কমপ্লিট হয়নি? তো যাই হোক, পুজো মাত্র আর 14 দিন বাকি। ভীষণ পুজো পুজো আসছে আসছে, খুব সুন্দর ভাইবস, মানে ওই আসছে আসছেটাই ভীষণ ভালো লাগে, বাট চলে গেলে কি পুজোর গন্ধ একদম। যাই হোক, হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডোরি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তো আজকে তোমাদেরকে কিছু কিছু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে, যেমন তোমাদেরকে বললাম যে পুজো চলে আসছে, তার জন্য কি দরকার? তার জন্য দরকার হচ্ছে সেলফ প্যাম্পারের দরকার। তো আজকেই সেরকম একটা সেলফ প্যাম্পারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম সেলফ প্যাম্পার সেটা দেখার জন্য কিন্তু ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিও, যাতে সবার প্রথম ভিডিওটা তোমার কাছে গিয়ে পৌঁছায়। ওকে? তো হ্যাঁ, তার আগে বলে রাখি যে আমাকে ডক্টর অপারেশনের ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। পুজোর আগেই আমার অপারেশন হবে, কারণ পুজোর পর অবধি টেনে নিয়ে যাওয়া পসিবল নয়, কারণ আমার কন্ডিশনটা একটু খারাপ আছে, সেই জন্য। তো আমি কালকে পোস্ট করেছিলাম ফেসবুকে, দেখেছো হয়তো। কালকে আমি পোস্ট করেছিলাম যে আমার পুজোর আগেই কালকে লাস্ট শ্যুট ছিল, মানে আজকে হচ্ছে 24, আজকে কত তারিখ? 24 তো, হ্যাঁ, আজকে হচ্ছে 24, কি বলে 24 সেপ্টেম্বর। কালকে 23 সেপ্টেম্বর ছিল, কালকে আমার লাস্ট শ্যুট ছিল কাটোয়াতে। তো আজকের পর থেকে আমাকে সব শ্যুট পোস্টপোন করতে হচ্ছে, কোনো শ্যুট আমি নিতে পারিনি। তো যাই হোক, চলো পরে বক বক করছি, আরও সমস্ত ডিটেলস তোমাদেরকে বলছি। তার আগে বলে রাখি যে আমি নার্সিংহোমে গেছিলাম, সমস্ত রিপোর্ট দেখিয়েছি, দেন আমাকে মানে নার্সিং কি বলে অপারেশনের ডেটে ডিক্লেয়ার করেছে। কিন্তু এখন আমাকে সেই আবার যেতে হবে হচ্ছে হেলথ পয়েন্টে। কেন যেতে হবে? কারণ যেই টেস্টগুলো করিয়েছি, যেই টেস্টগুলো করিয়েছি ওই টেস্টগুলো তো দেখেইছে, তারপরেও ডক্টর আরও বেশ কয়েকটা টেস্ট লিখে দিয়েছে, যেমন ইসিজি, ইকো, এক্স-রে, এগুলো লিখে দিয়েছে। আবারও কয়েকটা ব্লাড টেস্টও লিখে দিয়েছে, তো সেগুলো আবার করাতে যেতে হবে। এখন সেই জন্য হেলথ পয়েন্টে যাচ্ছি। তো চলো, আজকে হেলথ পয়েন্টের ভেতরে আর তোমাদেরকে নিয়ে যাব না, কারণ আজকে আমার আইফোনে চার্জ নেই, কালকে রাতে চার্জ দিতে ভুলে গেছি। তো এখন আমি চার্জে দিয়ে হেলথ পয়েন্টে যাব, দেন বাড়ি এসে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো, আর কি সেলফ প্যাম্পারের ভিডিও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, বাড়ি এসে তোমাদের সাথে আর কথা হচ্ছে, তোমরা সঙ্গে থাকো। ব্লাড দিয়ে চলে এসেছি। আজকে ব্লাড টেস্ট হলো আবার, মানে টেস্ট তো অনেক কটা হয়ে গেছিল, তাও আজকে আবার অন্যান্য বাকি যেগুলো বাকি ছিল ওগুলো ডাক্তার আবার দিয়েছে। ওইগুলো হলো ইসিজি হলো, এক্স-রে হলো, আর আগামীকাল শুধু ইকোটা হবে। আর এই দেখো, আর যাই হোক, এই যে আজকে আউটফিটসটা পরে নিয়েছি। আর তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমার তো অপারেশনের পরে আমি আর কোথাও বেরোতে পারবো না, মানে একদম ঘরে রেস্ট নিতে হবে। তো সেই জন্য আমার হেয়ার কাট করা হবে না, কিছুই করাবে না। আর হেয়ারের অবস্থাও খুব বাজে,
তো যেহেতু এখন শ্যুটও পুরো অফ রয়েছে, সেই জন্য ভাবলাম যে হেয়ারটা কাট করিয়ে নিই আর চুলের কিছু ট্রিটমেন্ট করাই। তো কোথায় যাব না যাব অবশ্যই তোমাদেরকে বলবো ডিসকভার, তোমরা সঙ্গে থাকো। আর ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি আউটফিটটা। এটা হলো আজকের আউটফিট। এই ড্রেসটা পরে আমি একটা রিলস বানিয়েছিলাম, একটাই বানিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে এটাই পরি। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। চলো তোমরা সঙ্গে থাকো, আমি যেখানে যাব সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমি ভাবলাম যে যখন আমি যাচ্ছি সেলফ প্যাম্পারের জন্য, তো ভাবলাম তোমাদের সাথে কেন সেখানে সেই জায়গাটা কেন তোমাদেরকে শেয়ার করব না যদি তোমরা যাও, এরকম। তো চলো তোমরা সঙ্গে থাকো, গিয়ে আরো ডিটেলসে তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদেরকে বলছিলাম যে আমি আজকে সেলফ প্যাম্পার নেওয়ার জন্য একটা জায়গায় যাব। তো কোথায় যাব তোমরা চেনো, আমি আগেও এসেছি এখানে সেলফ প্যাম্পার নেওয়ার জন্য। আজকে আমি চলে এসেছি ডিভাইন বিউটিতে, মানে শ্রাবণীদি স্যালনে আমি চলে এসেছি। আমার হেয়ারের অবস্থা তো খারাপ, আমি বললাম হেয়ার ফেস তো ট্রিটমেন্ট নিতে এসেছি। তো আমি কিছু ট্রিটমেন্ট নেব, তো কি কি ট্রিটমেন্ট নেব তোমাদেরকে বলবো। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আজকে হচ্ছে ডিভাইন বিউটির কিন্তু অ্যানিভার্সারি। তো আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পেলাম যে কিছু অফার আছে। আর তারপর ভাবলাম যে আমার তো অপারেশনের পর আমি বেরোতেও পারবো না, তো আজকেই কিছু কিছু করে নিই। তো চলো শ্রাবণীর সাথে তোমাদেরকে পরিচয় করে দিই। ও তোমরা তো চেনোই, এসো। শ্রাবণীদের সেম সেম জামা পরেছি। শ্রাবণীদি আজকে আমি কিছু কিছু সেলফ প্যাম্পার নেব। ওকে, তো কি আমার হেয়ারের জন্য ভালো হয় না হয় আমাকে তো বলো, আর ডিসকভারদেরকেও বলো। আর অফার গুলো লাস্টে শেয়ার করে দেবো। ওকে, ঠিক আছে। তো তোমরা ডিসকভার সঙ্গে থাকো, দেখতে থাকো। কি যে ভালো লাগে এরকম করে যদি কেউ শ্যাম্পু করে দেয়, ভীষণ ভালো লাগে। চুল কেটে ছোট করে দেবো আজকে, এত বড় চুল এতটা করে দেবো। ডক্টর তো 1 মাস রেস্ট দিয়েছে, তো সেখানে দাঁড়িয়ে চুল টুল বড় রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এমনিও তখন শুট অফ থাকবে, ক্রিম্পিং হবে না। বাট 1 মাস রেস্ট দিয়েছে, 1 মাস রেস্ট করা তো পসিবল নয়। আর আজকে আমি এসছি বলছি পারবে যে আমি চুল অনেক কেটে ছোট করে দেবো মোটামুটি। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, ওকে দেখতে থাকো। হেয়ার কাট ফার্স্টে করবো, দেন স্প্লিট এন্ড অফ করবো, আর দেখি হেয়ারের যদি কিছু ট্রিটমেন্ট হয় আমার চুলের জন্য সেটা করবো। তোমরা সঙ্গে থাকো। হুম হুম, এতটা কাট করলে কতটা আসবে চুল? হ্যাঁ, একদম পারফেক্ট। বাট সামনেরটা বেশি ছোট করিস না। হ্যাঁ হ্যাঁ, চুল কেটে দিচ্ছি, আর ক্রিম্পিং করে হেয়ার করতে পারবে না। হেয়ার কাট তো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেয়েছো। হেয়ারটা অনেকটা ছোট করে দিয়েছি, কিছু করার ছিল না, হেয়ার ফুল ব্রেকেজ হয়ে গেছিল। মানে এখন দেখো লাইটটা অন করার পর বোঝা যাচ্ছে যে চুলে ক্রিম্পিং এর দাগ, কত স্প্লিট এন্ড বেরিয়ে আছে, সেটাও কেটে দেবো। তো এখন আমার হেয়ারে একটা ট্রিটমেন্ট হবে, তো কি ট্রিটমেন্ট করব সেটা শ্রাবণী দিয়ে আমার চুল দেখে গবেষণা করে বলবে। শ্রাবণী থেকে জেনে নিই যে আজকে আমার হেয়ারের জন্য কোন ট্রিটমেন্টটা করলে আমার সব থেকে ভালো হয়। আচ্ছা, আমি বলি ডোরির হেয়ারের যা কন্ডিশন দেখেছি সেই কন্ডিশন অনুযায়ী আমি ডোরিকে সাজেস্ট করব সোয়াসকপের ফাইবার প্লেক্স। ঠিক আছে, সোয়াসকপের ফাইবার প্লেক্স এটা ডোরির হেয়ারের জন্য খুবই ভালো, কারণ কি ওর হেয়ারে যথেষ্ট তোমার মানে হেয়ারটা ব্রেকেজ আছে, প্লাস ওর বন্ডটা একদমই স্ট্রং নেই, তো সেই কারণের জন্য আমি ইউজ করবো ফাইবার প্লেক্স। এটার প্রাইস কিরকম? এটার প্রাইস ন্যাচারালি 2000 আছে। है जानू ना मैं तुझ में मेरा रिश्ता है क्या, हर अजनबी अपना मुझे तू लगा। এবার ভাবছি যে গান করব, আর এইসব ক্রিম্পিং করে শুট করব না, গান করব, সব ভালো থাকবে। শুট করে করে হেয়ারটার একদম বাজে অবস্থা হয়ে গেছে। প্লিজ তোমরা একটু ভালো করে ক্রিম্পিং করো প্লিজ। যাই হোক, ওই যেই কি একটা অয়েল দিল হেয়ারে, ওটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন কিছুক্ষণ এটা হেয়ারে দিয়ে রাখতে হয়, দেন তারপর আরো স্টেপ রয়েছে।
তো আমি এখান থেকে মানে এইটা করলাম, তো আমি ফেসেরও কিছু একটা ট্রিটমেন্ট নেব। তো দেখি ফেসের দিদির স্যালনে কি ভালো ট্রিটমেন্ট রয়েছে, তো সেই হিসেবেই নেব। আর সামনে তো পুজো, ডিডি স্কোয়াড, ঘরে বসে না থেকে চলে এসো ডিভাইন বিউটিতে। যা যা অফার গুলো আছে এগুলোকে মজা নাও, এনজয় করে করে চলে এসো সবাই। আর এটা বলে রাখি, নট অনলি গার্লস, এটা কিন্তু ফ্যামিলি ইউনিসেক্স স্যালন, সবাই কিন্তু আসতে পারো। আমি সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো, সবকিছু দিয়ে দেবো, শুধু তোমাদেরকে চলে আসতে হবে। আর অফার গুলোকে আমি শেয়ার করে দেবো। ওকে, তো তোমরা সঙ্গে থাকো। হেয়ার এখনো আমার ফুল কমপ্লিট হয়নি, এখনো স্প্লিট এন্ড টপ হবে, আর এখনো অনেক কিছু বাকি আছে। তো অনেকটা লেট হয়ে গেল কারণ স্যালনে ভর্তি আজকে কাস্টমার রয়েছে। যাই হোক, এখন একটা ফ্রেশে ট্রিটমেন্ট হবে। তো কি ট্রিটমেন্ট হবে আমি জানি না, শ্রাবণীদিকে বললাম, তো শ্রাবণী আমার স্কিন টেস্ট করে কি একটা বললো, তো শ্রাবণীদি সেটা তোমাদেরকে বলতে পারবে। তো দেখো হেয়ারটা সেটা হয়ে গেছে, ভালো হয়েছে। তো যাই হোক ডি স্কোয়াড, শ্রাবণী তোমাদেরকে বলবে যে আমার ফেসে কোনটা ভালো যায় ক্লিন আপের মধ্যে, তো সেরকম কিছুই একটা করব। আর এখন কটা বাজে? 8:25 বাজে, অনেকটাই বেড়ে গেছে। এরপরে তোমার জাস্ট হেয়ারটা ঠিকঠাক হবে, দেন আমার কমপ্লিট হয়ে যাবে, আর কিছু করব না। তো চলো শ্রাবণী দিয়ে আমাকে কি ট্রিটমেন্ট দেয় ফেসে সেটা দেখি। তো চলো শ্রাবণীর থেকে শুনে নিই যে আজকে আমার ফেসেতে কোন ট্রিটমেন্টটা করলে ফেসটা অনেক গ্লোই হবে। বলো। তো আজকে আমি ডোরি স্কিন ওয়াইজ, তো ডোরির যে স্কিনের যে কন্ডিশন সেই ওয়াইজ আমি ডোরিকে সাজেস্ট করব কোরিয়ান ফেসিয়াল। আজকে আপাতত ওকে একটা আমি কোরিয়ানে ক্লিন আপ করে দেবো। তো আমি সাজেস্ট দেখিয়ে দিচ্ছি তবু ফেসিয়ালটা, তো একবার দেখিয়ে দিই। খুব ডিমান্ডিং, মানে বুঝতেই পারছো কতটা গ্লো আচ্ছা করবে। কোথায় দেখাবো? আচ্ছা এটা হচ্ছে কোরিয়ানের সেট, এটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে কোরিয়ানের ফেসিয়ালের সেটটা, ঠিক আছে। এটা হচ্ছে মাসাজ ক্রিম, আর এটা হচ্ছে, আচ্ছা এটার প্রাইস কিরকম আছে? এটা প্রাইস আমাদের স্যালনে 3000 রয়েছে, কিন্তু ডোরির যদি থ্রুতে কেউ আসে টোটালি 50% অফ 1500 এর মধ্যে করে দেওয়া হবে। আর হচ্ছে যেটা হচ্ছে, আর ক্লিন আপটা কত? ফেসিয়াল তো নয় 3000, আর ক্লিন আপটা? কোরিয়ান ফেসিয়াল ক্লিন আপ হচ্ছে আমাদের 1000। বাহ, তাহলে খুব সুন্দর। আর তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও। অ্যাড্রেস হচ্ছে আমাদের কোন্নগর ক্রাইপার রোডের ওপরে রয়েছে, কোন্নগর একদম ক্রাইপার রোড। বাটা থেকে যদি আসো টোটো ধরে আসতে হবে, স্টেশন রোডে টোটো ধরে। আরেকটা কথা বলে দিই, এই ফেসিয়ালটা একদম নতুনত কোরিয়ান, খুব ডিমান্ডিং একটা ফেসিয়াল। কোরিয়ান ফেসিয়ালটা মানে সত্যি কথা বলতে খুব ফেসের মধ্যে সাইন গ্লো খুব আসে। মানে এটা যে একবার ট্রাই করবে সে বারে বারে আসবে। আর একবার আমার স্যালনে এসে ভিজিট করে যাও, ডিভাইন বিউটি ফ্যামিলি স্যালনে, অবশ্যই তোমরা এই ট্রিটমেন্টটা পাবে। একদম। তো চলো এই ট্রিটমেন্টটা নিয়ে তোমরাও দেখতে থাকো। ক্লিন আপ কমপ্লিট হয়ে গেছে, যে ক্লিন আপটা শ্রাবণী দেখালো সেই ক্লিন আপটাই করেছি। আর দেখো মুখটা কিরকম গ্লো করছে ডিডি স্কোয়াড। না না, আমার মুখ দেখলে কিছু হবে না, এরকম সুন্দর রেজাল্ট পেতে গেলে, এরকম গ্লো পেতে গেলে কিন্তু ডিভাইন বিউটিতে আসতে হবে আর এই ম্যাসাজটা করতে হবে। ওকে, তো এখন আর কিছুই নেই, স্প্লিট এন্ড অফ করবো, আর পারভেজকে বলেছি চুলটা একটু স্ট্রেট করে দিতে, ব্যাস এইটুকুই বাকি আছে। কারণ এটা আমি তারপর কাল থেকে তো পুরো বাড়িতেই থাকবো। নেক্সট তারপরের দিন কি হবে সেটা বলছি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো লাস্ট অব্দি। ওকে, আর যারা যারা চ্যানেল নতুন তারা তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার ফেসটা দেখো। অ্যাকচুয়ালি এরকম গ্লো করার কারণ হচ্ছে আমার মনটা তো পরিষ্কার, সেই জন্য ভেতর থেকে ব্লাশ করছি, তাই তো ভাই? আর ভাই সবসময় আমার সাথে থাকে, অলওয়েজ। ওকে বাড়ি থেকে ত্যায্যপুত্র করে দিয়েছে, আমি দত্তক নিয়ে নিয়েছি ওকে আর সুনিতাকে। ওকে, সো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি হয়। তো
ডিডি স্কোয়ার, তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা আমার একটু ঢংটাও দেখে নিলে যে কিরকম লাগছে আর কি। আর ফেসটাও দেখছো কতটা সুন্দর। ডিভাইন বিউটিতে যে আমি ফার্স্ট টাইম এসেছি তা কিন্তু একদমই নয়, কারণ আমি হেয়ার কাট করালে, স্প্লিট এন্ড অফ করালে সবসময় ডিভাইন বিউটিকে আমি চুজ করি সবার ফার্স্টে। আর আমার চেনা জানা, তো ওই জন্য আমার কমিউনিকেট করতে বেশি সুবিধা হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ফেসটা কত গ্লো করছে। আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে অপারেশনের আগে আমার লাস্ট ব্লগ। তো আমি যেহেতু কাল থেকে বেরোতে পারবো না, আমার 27 সেপ্টেম্বরে অপারেশন, আর আজকে হলো 24 সেপ্টেম্বর। শুধু হাতে রয়েছে কালকের দিনটা, আর কালকের দিনটা আমাকে সারাদিন বাড়ি থাকতে হবে। 26 তারিখ নার্সিং হোমে ভর্তি নিয়ে নেবে, দেন 27 তারিখ অপারেশন। তো এটা আমার অপারেশনের লাস্ট ব্লগ। তো আমি তো আর অপারেশনের পর সেরকম বেরোতে পারবো না, তো তাই ভাবলাম যে এখনই আমি সেলফ প্যাম্পার করে নিই, হেয়ারটা কেটে নিই। আর যেহেতু মোটামুটি 15-20 দিন আমার শুট অফ রাখতে হয়েছে, সেই জন্য চুলটা আমি বেশ ছোট করে নিয়েছি, কারণ আমি জানি চুলটা আমার আবার বড় হয়ে যাবে, আবার ক্রিম্পিং হবে, আবার নষ্ট হবে, ড্যামেজ হবে, এর থেকে ভালো একটু ছোট করে নেওয়াই। তো যাই হোক, আরেকটা কথা তোমাদেরকে দিদি ফার্স্টেই বললো যে আজকে হচ্ছে ডিভাইন বিউটির অ্যানিভার্সারি, তো তার জন্য আজকে কেক কাটিং হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিসকাস। আর হ্যাঁ, অ্যাড্রেস তো তোমরা জানলেই। আর যারা যারা আসবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুক লিঙ্ক, সেখান থেকে দেখে নেবে, অ্যাড্রেস শেয়ার করে দেবো। আর এখন অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ অফার চলছে প্রত্যেকের জন্য, ম্যান ওম্যান প্রত্যেকের জন্য, কারণ যেহেতু ফ্যামিলি স্যালন। তো যারা যারা আসতে চাও তারা তারা কিন্তু অবশ্যই এসো, ট্রিটমেন্ট করো। আর যারা যারা আমার থ্রু থেকে আসবে সেখানে এলে কিন্তু একটা সুন্দর ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, তো যারা যারা সাবস্ক্রাইবার বা ইনস্টাগ্রামে ফলো করো, জাস্ট এসে দেখাবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। সবাই ভীষণ ভালো থেকো, আবার অপারেশনের পরে প্রত্যেকের সঙ্গে দেখা হবে, টাটা। তো চলো, অ্যানিভার্সারি যে কেক কাটা হবে সেই কেক কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমার মুখটা কিরকম গ্লো করছে, কিন্তু অবশ্যই বলো। আর ইনস্টাগ্রামে কিন্তু মিনি ব্লগ চলে আসবে, ফটোজ চলে আসবে। তো চলো, টাটা, বাই বাই। সবাই ভীষণ ভালো থেকো, টেক কেয়ার।